আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সিমুইয়ের রেসিপি শেয়ার করব। বাড়িতে একটু সিমুই বানাবো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আমি সামান্য একটু ঘি দিয়ে সিমুইটা বানাবো। এতে কোনো বেশি কিছু দেব না। কাজু কিশমিশ ছাড়াই আমি নর্মাল সিমুইটা বানাবো। সিমুইয়ের পায়েস যেরকম হয়, বাজারে যে নর্মাল সিমুইয়ের প্যাকেট পাওয়া যায় সেই সিমুইটাই আমি কিনে নিয়ে এসেছি। ঘিয়ের উপর সিমুইটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। আর এটা খুব বেশি লাল করব না যেহেতু, তাই ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখেই আমি করছি। সিমুইটা একেবারেই আমি নর্মাল বানাবো। সবসময় তো কাজু কিশমিশ দিয়ে সিমুই বানানো হয়, আজকে আমি একদম নর্মাল সিমুই বানাবো। আর এই নর্মাল সিমুইয়ের পায়েসটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমি এতে এলাচ দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে এলাচ কেউ খেতে চায় না, ওই জন্য আমি এতে এলাচ দিলাম না। একটু ভাজা ভাজা হয়ে এলে দুধটা ঢেলে দিচ্ছি। তবে দুধটাও আমি পরিমাণে একটু কমই দেবো, যেহেতু গুঁড়ো দুধ একটু আমি হালকা দিয়ে দেবো এর মধ্যে জলের সাথে অ্যাড করে। আর কাজু কিশমিশ ছাড়া বানাচ্ছি, যেহেতু বাড়িতে তো সবসময় মজুদ থাকে না কাজু কিশমিশ, ওই কারণে নর্মালি বানাচ্ছি। তবে নর্মালটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এদিকে হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি মিষ্টির পরিমাণটা কম রাখবো, তাই এইখানে হাফ কাপ দিলাম। আর একটু গুঁড়ো দুধ জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। সিমুই একটা এমনই রেসিপি যেটা খুব চটজলদি হয়ে যায়, তাই খুব চটজলদি এবং খুব সহজেই একটা সুন্দর রেসিপি বাড়িতে বানালে মাঝে মধ্যে ভালোই লাগে। বিশেষ করে নিরামিষ দিনে একটা সুস্বাদু মিষ্টির আইটেম হিসাবে সিমুইয়ের পায়েস পাতে থাকলে কিন্তু আর কোনো কথা হবে না। আর শুধু ঘি দিয়ে যেহেতু এটা বানাচ্ছি, এত সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ছে এই সময়। এবার একটু ফুটতে দেবো আমি, 2 মিনিটের মতো ফুটলেই সিমুইটা আমার রেডি হয়ে যাবে। এরপরে ইন্ডাকশানের ফ্লেমটাকে একটু হাই দিয়ে দেবো, তারপরেই ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। এই সময় তোমরা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো। আজকের এই ছোট্ট সিমুইয়ের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মাঝে মধ্যে পায়েস হিসাবে এইরকম সিমুইয়ের পায়েস বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। আজকে ওই জন্য সবাইয়ের জন্য বানালাম। আমার তো এই সিমুইয়ের পায়েস পরোটা বা লুচির সাথে খেতে বেশি ভালো লাগে। শুধু খেতেও তো মন্দ লাগে না, যেহেতু এটা মিষ্টি একটা রেসিপি। এদিকে ফুটে উঠেছে, সিমুইটা আমার মোটামুটি কমপ্লিট। এরপরে আমি নামিয়ে নেব। আর একটু সামান্য বসেও যাবে জানো, নামানোর পরে ঠান্ডা হলে, ওই কারণে আমি নামিয়ে নেব এবার। সিমুই কিন্তু বাজারে বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল আছে। কালারিং সিমুই, এইরকম সাদা, আমার বেশি এই সাদাটাই ভালো লাগে খেতে। তোমরা কারা কারা সিমুই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আবার চলে আসবো অন্য আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।